মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কুল পড়ুয়ার, যেমনটা আমরা জানতে পাচ্ছি। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রীতা মালিকের ছেলে গতকাল ঠিক এই যে রাস্তায় আমি রয়েছি দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তা এবং গোটা রাস্তায় কিন্তু কার্যত অনেক সময় ফাঁকা থাকে, এবং সেই সুযোগে যেমনটা জানতে পাচ্ছি স্থানীয় সূত্রে এই যে যার মৃত্যু হয়েছে এই ঘটনায়, অঙ্কিত মালিক, সে গতকাল তার বাবার কাছ থেকে গাড়ির চাবি নেয় এবং তারপর সে গাড়ি চালানোর চেষ্টা করে এবং তারপর দ্রুত গতিতে এসে দেখতে পাচ্ছেন এই যে গাছ, সেই গাছে এসে কিন্তু ধাক্কা মারে। দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত সেই গাছে দেখা যাচ্ছে যে ক্ষত সেটা রয়েছে, গাছে এখানে ঠিক ধাক্কা মারে এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে রক্তের দাগ এবং গাড়ির ভাঙা অংশ দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যে গাড়িতে তার দুর্ঘটনা ঘটেছে সেই যে অ্যাপাচি বাইক সেটাও কিন্তু পড়ে রয়েছে। কতটা স্পিডে গাড়ি ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ একটি ঢালাই রাস্তা, সেখান থেকে অনেকটা দূরে গিয়ে বাইক পড়েছে এবং অঙ্কিত মালিকের দেহ অনেকটা দূরে গিয়ে ঠিক এই দেখতে পাচ্ছেন এখানে গিয়ে পড়ে, তার মাথার খুলি এমন পর্যন্ত উড়িয়ে গিয়েছে, এমনটা স্থানীয়রা বলছে। অর্থাৎ মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনা বলতে পারি আমরা। এই ঘটনায় কিন্তু এই বছর 13-র গরলগাছা স্কুলের পড়ুয়া, ক্লাস 6-এ পড়তো অঙ্কিত মালিক, তার মৃত্যু হয়েছে। এলাকায় একেবারে শোকের ছায়া রয়েছে, এলাকার মানুষজন তারা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। মানে কি হয়েছিল কখন, মানে তোমরা জানতে পারলে? আমি এখানে বাড়ি নয় দাদা, আমি এখান থেকে যাচ্ছিলাম, এখন এসে আমি দেখতে পেলাম, এই শুনছি। তোমরা তো এখানকার মানুষ, মানে কালকে কখন ঘটনাটা ঘটলো বা কি ঠিক বলতে পারছি না আমি। কালকে তো কাল ডিউটি গেছিলাম, তারপর কি শুনলাম 4টের সময় করে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, ঘটার পর বললো হ্যাঁ হাসপাতালে নিয়ে যেতেই মারা গেছে বললো। আচ্ছা। এই যে অঙ্কিত মালিক যে মারা গেছে, সে কি মানে বাইক চালানো শিখছিল বা কি জানতে পেরেছো? হ্যাঁ, এই 4-5 দিন হচ্ছিল শিখছিল। আচ্ছা, শিখছিল বিকেল 4টের সময় করে বাবার থেকে গাড়ি নিয়ে বললো বাবা গাড়িটা দাও একটু ঘুরে আসি। আচ্ছা। ঘুরতে গিয়ে এই ঘটনা 5-10 মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটেছে। মানে গাড়ির যেটা অবস্থা দেখছি মানে অনেকটাই জোরে ছিল নাকি? হ্যাঁ, অনেকটাই জোরে ছিল, দেখতে তো পাচ্ছি। আমরা গাড়ির অবস্থাটা এসেই দেখছি ভেঙে ভেঙে গেছে সব গাড়ি। আচ্ছা। এই ঘটনাটা এসে দেখলাম আমি। অঙ্কিত কোথায় পড়াশোনা করতো? হাই স্কুলের গলগাছে পড়াশোনা করতো। কত বয়স হবে তাও? 13 বছর বয়স। আপনারা এলাকার মানুষ কি বলবেন এইরকম একটা দুর্ঘটনা, মানে একজন বাচ্চা ছেলে মারা গেল? কি বলবো, স্বাভাবিক সবাই চিন্তা ভাবনা তো সব ভেঙে পড়েছে, সব চিন্তা, কিছু বলতেও পারছে না, সব কি করবে। এই রাস্তাটা মূলত মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই রাস্তাটা? এই রাস্তাটা যাচ্ছে আমাদের এখান থেকে ছেড়ে এলাকা থেকে ডোমজুর যাচ্ছে টানা। ডোমজুর থেকে একদম চনিতলা, এই রাস্তায় চনিতলায় বেরোনো যাচ্ছে, কলাচড়ায় বেরোনো যাচ্ছে। এই রাস্তাটা এই যে আমরা দেখছি এখনো ফাঁকা রয়েছে, মানে বেশিরভাগ সময় ফাঁকা থাকে বলে কি জোরে গাড়ি চালায় সবাই? হ্যাঁ, সবাই জোরে গাড়ি চালায়, আমরা তো দেখি, আমাদের তো সুমুখী বাড়ি, সব দেখি জোরেই গাড়ি চালায়। বাইক যারা, হ্যাঁ, মাছের গাড়ি যায়, হাই স্পিডে গাড়ি চাইলে যায় দেখি। এইগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা উচিত, মানে বাম্পার ফাম্পার করা দেওয়া উচিত। আমরা তো দেখি ভোরবেলা উঠি, এত হাই স্পিডে গাড়ি চালায়, রোকা যায় না। পাড়ার ভেতর দিয়েও সব যাচ্ছে দেখছি তো। আমাদের এই এর তলাতে যাচ্ছে রে, তালপুকুর ধার দিয়ে ওইটাতে যায় দেখেছি, গাড়ি যাচ্ছে হাই স্পিডে, মানে না। যদি একটা সুমুখে বাচ্চাই পড়ে যায়, সে উইড়ে দিয়ে চলে যাবে। কি নাম তোমার? আমার নাম লালটু মাঝি। মানে কি দেখলে তোমরা? আমরা এসে দেখছি লাশ পড়ে আছে। আচ্ছা। হ্যাঁ, লাশটা পড়ে আছে, আর কেউ কোনো লোক ছিল না। 2-3 জন আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, বাকি লোক কেউ ছিল না। আচ্ছা। আমরা দেখছি লাশ পড়ে আছে, তারপর গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িটা কিন্তু ওখানে পড়ে আছে। তখন আমি দুধ নিয়ে ফিরছি ওই দিক থেকে, তখন দেখছি কেউ নেই। তারপর দেখছি বৌমা বলছি কিনা যে এরকম তারা সমর্দার ছেলে পড়ে আছে, যখন তুলে নিয়ে চলে যায়। আচ্ছা। তখন আমরা জানলাম যে বাইক চালাচ্ছিল। বাইক চালাচ্ছিল তো, ওই তো বাইকে করেই এসে তো এরকম তারা মেরেছে, বলছি বাইক চালাচ্ছিল। আচ্ছা, এরকম জোরে ছিল নাকি? তার সেটা দেখিনি আমরা। আমরা যেরকম তারা ঘুম থেকে উঠে দুধ ফুদ আনতে গেলুম আর কি। ও যে বাইক যে মানে অ্যাক্সিডেন্ট হলো, সে কি বাইক চালাতে পারে? তা জানি না আমি, বাইক চালাতে পারি কি, নতুন হয়তো শিখছে। আচ্ছা। এইরকম ঘটনাটা হয়েছে। এই জায়গাটা কোথায় এটা? এটা হচ্ছে তালপুকুর ধার। আচ্ছা। এই রাস্তাতে কি হামেশা এরকম জোরে গাড়ি চালায়? এরকম তারা রোডে তো গাড়ি চলবে, এরকম তারা হাই স্পিডে গাড়ি চলবে, এরকম তো হাই স্পিডই যাচ্ছে, সব পাড়ার ভেতর দিয়ে হাই করে আসছে। তা 2-3টে বাম্পার এরকম ভাবে করা উচিত। আচ্ছা, বুঝতে পারছি। যে ছেলেটা মারা গেছে কি নাম ও জানো? ওর নাম তো অঙ্কিত। আচ্ছা। কত বয়স হবে? বয়সটা আমি বলতে পারবো। 13 বছর। এবার সাইকেল নিয়ে ও পড়তে যায় জানি। এই কোথায় কোন স্কুলে পড়ে ও? গলগাছা হাই স্কুল। আচ্ছা। এই 4-5 দিন। কি নাম তোমার? আমার শৈল সাঁতরা। বুঝলে মানে বিষয়টা যে কিভাবে এরকম মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট? আমি তো এখন এই সবে এলাম, দেখছি
হয়তো গাড়িটা খুব স্পিডেই ছিল দেখছি, নিচে পড়ে আছে দেখছি জিনিসটা এসে, মাথার খুলি ফুলি ওখানে পড়ে আছে এসে দেখছি। আচ্ছা গাড়ির ছিটকে একদিকে হয়ে গেছে, আর ও পড়েছিল আর একদিকে হয়ে গেছে এসে দেখছি এখন। আচ্ছা, রক্ত ভক্ত ওখানে পড়ে আছে দেখছি, মাথার একটু খুলি পড়ে আছে দেখছি। মানে খুব স্পিডে কি এখানে গাড়ি যাতায়াত করছে? হ্যাঁ সকাল এখান থেকে তো খুব, এখানে হাই রোড পুরো হয়ে আছে জানা এখানটা। আচ্ছা, গাড়ি কোনো গাড়ি আসতে যায় না, এখানে খুব ফাঁকা তো, গাড়ি খুব স্পিডে যায়। তো বুঝতেই পারছেন স্থানীয় মানুষজন যেমন বলছে যে এই রাস্তা ফাঁকা থাকার সুযোগে কিন্তু যারা আসে বাইক নিয়ে তারা মূলত খুব দ্রুতই এখান থেকে গাড়ি নিয়ে যায়, এবং যার ফলে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে। তবে গতকালের যে ঘটনা সেটা কিন্তু একেবারে মর্মান্তিক ঘটনা, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখনো বাইক এখানে পড়ে রয়েছে, গাছে যেখানে ধাক্কা সেখানে দেখতে পাচ্ছেন এখনো ক্ষত রয়েছে। এবং যেমনটা স্থানীয়রা বলছে, গতকাল এই অঙ্কিত মালিক তার বাবার কাছ থেকে আবেদন করে অনুরোধ করে বাবা গাড়ি চালাবো বলে বের হয় গাড়ি নিয়ে, এবং তারপরেই তার মর্মান্তিক এই পরিণতি, অর্থাৎ গাড়ি দ্রুত গতি থাকায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই ঢালাই রাস্তায় যাবার পথে কিন্তু এই গাছে ধাক্কা লাগে এবং তারপরই তার এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তারপর পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষজন তারা হাসপাতালে নিয়ে গেলে অঙ্কিত মালিক তার মৃত্যু হয়। 13 বছরের এই বাচ্চা তার মৃত্যুতে এলাকার মানুষ যথেষ্ট শোকের মধ্যে রয়েছে। এবং আজকে আমরা দেখলাম চণ্ডীতলা থানায় ডক্টর সুবীর মুখোপাধ্যায় সহ স্থানীয় পঞ্চায়েতের যারা প্রধান তারা সকলে গিয়ে, যেহেতু তার দুর্ঘটনা ঘটেছে তার পোস্টমর্টম করতে হবে, সেই কারণে যাবতীয় যে প্রক্রিয়া সেগুলো তারা করছে। কালকে কি হয়েছিল, এখন কি অবস্থা? এখন অবস্থা বলতে অবস্থা খুবই শোচনীয়, কারণ তার ছেলে তো ফিরত পাবে না। আমরা আছি সবসময়। কালকে স্ট্রেচার থেকে নামানো থেকে আরম্ভ করে সবটাই করা হয়েছে। কি উত্তর দেবো, কি বলবো, কি বলার জায়গা নেই। কি নাম ওর? অঙ্কিত কত বয়সটাও কত হবে? 13 বছর। তবে স্থানীয় মানুষজন বলছে যে ঢালাই রাস্তা এবং এরকম ফাঁকা থাকার সুযোগে অনেকেই কিন্তু দ্রুত গতিতে গাড়ি চালায়, এরপরও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, কারণ স্থানীয় মানুষজন এখানে যাতায়াত করে বা বাড়ির লোক এখানে অনেকে থাকে। এই ক্ষেত্রে কিন্তু এই রাস্তায় বাম্পার করা বা গাড়ির যে গতিবেগ সেটা নিয়ন্ত্রণ করা উচিত পুলিশকে, এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন বলছেন। সব মিলিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা দেখা যাচ্ছে এই খানপুরের যে এই এলাকা সেখানে হয়েছে, এবং এখনও দেখতে পাচ্ছেন ক্ষত রয়েছে, বাইকও পড়ে রয়েছে, এবং গোটা বিষয় খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।